আর কিছুক্ষণের মধ্যে শিলিগুড়ির কাওয়াখালীতে এসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার একটি জনসভা রয়েছে, সেখানে তিনি বক্তব্য রাখবেন। এর পাশাপাশি আগামীকাল ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা রয়েছে, তারও প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে। দুই জায়গা থেকে রয়েছে আমাদের দুই প্রতিনিধি, শিবাশিস মৌলিক এবং অর্ণব মুখোপাধ্যায়। আমি প্রথমে শিবাশিস, তোমার কাছে চলে আসবো। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী আসছেন। এর আগে যে তিনটি সভা থেকে প্রধানমন্ত্রী বারবার সন্দেশখালির কথা বলেছেন এবং একই সঙ্গে আগামী লোকসভা নির্বাচনে কিভাবে তিনি এগোতে চাইছেন সেই রোডম্যাপও প্রায় ঠিক করে দিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে যে জনসভায় অংশগ্রহণ করতে চলেছেন প্রধানমন্ত্রী, সেখানে তিনি কি কি বার্তা দিতে পারেন, বঙ্গ বিজেপি সূত্রে কি খবর রয়েছে? শোভেন, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু কয়েক ঘন্টার মধ্যে এই কাওয়াখালী মাঠে দার্জিলিং লোকসভার অন্তর্গত শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে আজকে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি যেমন বার্তা দেবেন, তেমনি আজকে কিন্তু এই জনসভার আগে সরকারি একটি অনুষ্ঠান রয়েছে এই কাওয়াখালী ময়দানে। এই জনসভার মঞ্চের পিছনে একটি মঞ্চ করা হয়েছে, যেখানে সরকারি মঞ্চ, এবং সেখানে 4,500 কোটি টাকার, আনুমানিক 4,500 কোটি টাকার সরকারি প্রকল্পের তিনি উদ্বোধন করবেন। তার মধ্যে যেমন শিলিগুড়ির রিং রোড রয়েছে, তেমনি আমরা জানি যে সিকিম পর্যন্ত রেল চলাচলের বন্দোবস্ত করা হচ্ছে, সেই রেল প্রকল্প রয়েছে। বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণের কাজ কিন্তু শুরুর আছে, বার্তা দেবেন নরেন্দ্র মোদী। এরপরই তিনি পিছনের মঞ্চ থেকে সামনের এই জনসভায় চলে আসবেন আনুমানিক 4:15 নাগাদ, এবং সেই জনসভা থেকে তার যে বার্তা দেওয়ার কথা, সেই বার্তা রাজনৈতিক বার্তা, এবং লোকসভা ভোটের প্রাক্কালে এটা 4র্থ লোকসভা কেন্দ্র যেখানে সভা করছেন নরেন্দ্র মোদী। এর আগে আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাত 2019-এ সেখানে কিন্তু পদ্ম ফোটেনি, কিন্তু এই যে দার্জিলিং কেন্দ্র 2009 থেকে পদ্ম ছাড়া অন্য ফুল এখানে কিন্তু ফোটেনি। 2009, 2014, 2019 এবং 3বারই প্রার্থী পরিবর্তন করেছে বিজেপি। এবার প্রথম তালিকায় কিন্তু দার্জিলিং বা রাজু বিস্তার নাম এখনো নেই। প্রশ্ন উঠছে, প্রথা পরিবর্তন হবে নাকি আবার দার্জিলিং এ প্রার্থী পরিবর্তন হবে? সেক্ষেত্রে আজকের শিলিগুড়ি প্রধানমন্ত্রীর মঞ্চে কাদেরকে দেখা যায় সেদিকেও কিন্তু একটা বিশেষ গুরুত্ব রয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি কিন্তু আজকের এই জনসভায় বিজেপি নেতা হিসেবে তার প্রথম জনসভায় বক্তব্য দেওয়ার কথা আজকের এই কাওয়াখালী ময়দানে। শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয়, একাধিক নেতৃত্ব যারা বিজেপির হয়ে জনসভার মঞ্চে বক্তব্য পেশ করেননি এর আগে, তাদেরকে কিন্তু আজকে দেখা যাবে, এমনটাও বিজেপি সূত্রে জানা যাচ্ছে। এর আগের কেন্দ্রগুলি পরাজিত কেন্দ্র ছিল, এটা উত্তরবঙ্গ, কিছুটা হলেও স্বাদ বদল এবং জয়ী কেন্দ্র, 3বার জয়ী কেন্দ্র। এখানে বক্তব্য প্রধানমন্ত্রী রাজনৈতিকভাবে পরিবর্তন হয় কিনা সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। সৌমেন, একেবারেই শিবাশিস, আজকে প্রধানমন্ত্রীর এই মঞ্চে কারা কারা উপস্থিত থাকেন সেদিকে যেমন অবশ্যই আমাদের নজর থাকবে। লক্ষণীয় বিষয়, একই সঙ্গে প্রধানমন্ত্রী আজ 4র্থবার, প্রথম 9 দিনের মধ্যে এই 4র্থবার আসছেন বঙ্গে। এখানে এসে আজ তিনি কি বার্তা দেন সেটাও অবশ্যই আমাদের নজরে থাকবে। এদিকে আজ প্রধানমন্ত্রীর এই সভাকে কেন্দ্র করে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ তিনি কি বললেন, শোনাব আপনাদের। প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছেন কি হবে, আগেই বলেছেন এটা নিয়ে 4র্থবার আসছেন। নিঃসন্দেহে উত্তরবাংলা আমাদের একটা শক্ত ঘাঁটি। গতবার 8-এর মধ্যে 7 জিতেছিলাম, আমরা 8টা জেতার চেষ্টা করব। তো প্রধানমন্ত্রী ওখানে আসছেন, ওখানে প্রথম থেকে আমাদের ব্যাপক জনসমর্থন আছে, এতে ওখানকার কর্মীরা আরও উৎসাহিত হবে। অন্যদিকে ফিরহাদ হাকিম রাজ্যের মন্ত্রী, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এর আগেও প্রধানমন্ত্রী 21-এর আগে ডেলি প্যাসেঞ্জারি করেছে, এখন আবার দেখছি ডেলি প্যাসেঞ্জারি শুরু করেছেন। আগেরবারও এটাতে কোনো সাফল্য আসেনি, এবারও কোনো সাফল্য আসবে না। মমতা ব্যানার্জি ছিলেন, আছেন, থাকবেন।